আসসালামু আলাইকুম। ক্ষণিকের লাইফস্টাইল থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো মোর গাছে কত সুন্দর একটা পিঙ্ক কালার না মিষ্টি কালার জবা ফুটছে, দেখতে মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ। মোর নিজের গাছের ফুল দেখো, খালি এগুলো মুই কাটিং কইরা সারা করছি। দেখো বেলি ফুল ফুটছে, বাতাসে কি সুন্দর দোল খায়। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ কবা। আর এই দেখো আল্লাহর কুদরতি ফল, দেখছো কি সুন্দর হয়ে রয়েছে। কুদরতি ফল আল্লাহ দিয়েছে। এটা খুব উপকারী একটা ফল, ডায়াবেটিসের জন্য 1 নাম্বার ওষুধ, বুঝছো? এটা ঠিকভাবে খাইতে পারলে সকালবেলা ডায়াবেটিসের খুব উপকার। মোর গাছে শিমলা মরিচ হয়েছে। আরেক ফুল দেখাই বন্ধুরা, দিদি ভাই তোমরা সবাই দেখো, বুয়ারা মোর ভিডিও দেখো কি সুন্দর মোর গাছে ফুল পড়ছে। কত পদের ফুল তোমার করে দেখামো কও, সব সময় নতুন নতুন ফুল হইতেই থাকে। আজকে তোমাদের জন্য করলা ভাজি করে দেখাবো। জানি তোমরা সবাই জানো, কিন্তু বরিশাল্লা ভাজি একটু ডিফারেন্স তো হইতেও পারে না। মোরা সব জায়গায় চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাই। হেয়ার পানে আজ লইছি করলা ভাজি, কিছু ছোট করলা, কিছু বড় করলা, দুগা আলু দিয়া, গাছের মরিচ, এককালে পুহরের চিংড়ি মাছ হেয়া দিয়ে আজ ভাজি করে তোমার করে দেখাবো। তাই এই যে বরিশাল্লা করলা ভাজতে আছি। আগে সয়াবিন তেল দিয়েছিলাম, এখন একটু হলুদ তেল দিই, বুঝছো? 2 পদের তেল মেবাইয়া এরপরে যে সুন্দর করে মুই মিলে হেলাইলাম। এককালে ভুট্টা গাইটে একাকার করে হেলাইছি। এর মধ্যে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এই দিতে আছি। বেশি করে পেঁয়াজ রসুন দিলে করলা ভাজি ভাল লাগে। করলা ভাজিতে মূল উপাদানই হইল পেঁয়াজ রসুন, বুঝছো? এই যে পেঁয়াজ রসুন বেশি করে দিমু, এর মধ্যে আবার একটু দিয়ে দিমু এই যে চিংড়ি মাছ, তো এককালে আরো মজা হইবে, খাইতেই মনে করবে। মোরা তো একটু চিংড়ি মাছের পাগল, বুঝছো? মোর গুড়াগার একটা চিংড়ি মাছ আর ইলিশ মাছ হ্যাঁ খায় মাছের মধ্যে বেশি। দেখে পান্নে মোরাও বেশি চিংড়ি মাছ আনিয়ে রাখি, কারণ চিংড়ি মাছ তো চাষ করে আমি খাইতে পারি না, মোর কিনে কিনে খাওয়া লাগে। তো বন্ধুরা, দিদিরা, মোর ভিডিওতে একটা লাইক দিও, মোর লাইকের বড় প্রয়োজন। তোমাকে যদি ভালো লাগে তো মোর একটা লাইক দিয়ে মোর পাশে থাকে। একটু আদা রসুন বাটা দিতে আসি, অল্প একটু দিলাম। মোর একটু লাইক দিয়া মোরে একটু হেল্প করো, কারণ একজন মানুষ একটু কিছু করতে চাইলে তারা যদি কেউ একটু হেল্প না করে, আল্লাহ তো আছে, আল্লাহর সাথে তো তোমাকেও লাগবে। তোমাকে উচিলে আল্লাহ উপরেও বেহলাইবে। আর মোর ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো, মোর চ্যানেলটা সাব করো, বুঝছো? স্বপ্ন নিয়ে শুরু করছি, স্বপ্ন পূরণ করার মূল কারিগর হলো তোমরা আর আমার আল্লাহ। এই যে করলার মধ্যে আলু দিছি, করলা ভাজি করে হলাইতে আসি। জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতেই থাকে। জীবনের মাঝে অনেক কষ্ট আসবে, দুঃখ আসবে, সমস্যা আসবে, আবার সমাধান ইনশাল্লাহ তাআলা হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্যা দিলে সমাধানও করবে। সবাই ভিডিও বানায়, কেউ প্রয়োজনে বানায়, কেউ শখে বানায়। তাই আমি বলবো না ভিডিও আমি শখে বানাই, আমি বলবো এটা প্রয়োজনেই করছি। এটা একটা বিজনেস, মাই বিজনেস। তো বন্ধুরা, তোমাকে যদি ভালো লাগে আমার ভিডিও, তোমরা একটু লাইক দিও, লাইক দিয়া সাপোর্ট করবা আমাকে। তো তোমরা একটু যদি সাপোর্ট করো, আমি আরও তাড়াতাড়ি ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো।
আরো নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আমি উৎসাহ পাবো। এই যে দেখো সুন্দর মাছ দিলাম, দিয়া বওয়াই দিছি। এখন ওই যে সুন্দর একটা পোড়া পোড়া করে দিয়ে হলাম, বুঝছো, গুছিয়া গাছিয়া লাল বানাইয়া এককালে পোড়া পোড়া করে দিয়ে হিপার হালাম, হালাই দিন না তোমার করে দেহাম হানি পরে। তো করলা ভাজিতে, করলা ভাজি করার আগে করলা কুচাইয়া তার ভিতরে একটু লবণ দিয়ে মাহাই রাখছিলাম, এই কারণে লবণ বেশি দিব না, কারণ করলার ভিতরে লবণ আছে। একটু লবণ দিয়ে দিলাম হালকা, মনে হলো যে একটু লাগবে, তো এই কারণে একটু দিলাম, বুঝছো। লাল ভাজি মোর বড় পোলায় পছন্দ করে, সাদা সাদা ভাজি মোর পোলায় পছন্দ করে না, মোর গুড়া গাড়া। তো যেরমের খাইতে চাই সেরমই তো খাওয়ামো না। ভাজি দেখছো একটা লাল লাল হইতে আছে, আর একটু লাল হইলে নামে হলাম। এই দাও আসল চেহারা, আর একটু লাল করে নামাই হলাম। বুয়ারা মোর রানতে রানতে খিদে লেগে গেছে, কাইলো বাইলা মাছ রানছিলাম, এই বাইলা মাছ দিয়া আর এই করলা ভাজি দিয়া মুই ভাত লইয়া লাইছি খাম, বুঝছো। তোমরা মোর লগে খাইলে আহো। এই দেখো মুগো সমুদ্রের বাইলা মাছ, কি সুন্দর মাছ, আর এর সাথে করলা ভাজি নিলাম। তো এই মোর ভাজি হয়ে গেছে, এখন মুই ভাত খামু। আর এই ভাজি দেখায় কালার কেমন হয়েছে মোরে জানাইও, খাইতে কিন্তু জমনের মজা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থাকো। আজকের মতো বিদায় নিলাম ক্ষণিকের লাইফস্টাইল থেকে, আর সবাইকে সালাম জানাইলাম, আসসালামু আলাইকুম।